সবাইকে জানাই গুড আফটারনুন। এখন বাজে ঘড়িতে 6টা। আর এই যে আমার পুটাই সোনার এরকম লাফালাফি করা শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমরা একটু বাইরে গেছিলাম দরকারে, ওই জন্য আজকে মানে আমার ডিনারও কিছু কমপ্লিট করা হয়নি। আর 6টা যেহেতু বাজে, 6:15-20 বাজে আমি সন্ধেও দিতে যাব। তো এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করলাম। আগের ব্লগটা আপলোড করেছি, জানি না ও আসলে শুধু এই রিমোটটা নিয়ে নিয়ে চলে যায়। নিয়ে যেও না বাবা। কি দাবি কি তোমার? বাইরে যাবো, বাইরে যাবে, বাইরে যাবে। মামাকে সন্ধ্যেটা দিয়ে দিই, তারপর যাবে। মামাকে সন্ধে দিয়ে দাও। মামাকে ভীষণ বুঝদার ছেলে আমার। যাই হোক, তো পুটাই এই ঘুম থেকে উঠলো, তো জামা ঘরের এই অবস্থা, বিছানাটা আমি গুছুই। ওর আন্টি আসবে, তো ওইখানে একটু বসবে। অ্যাকচুয়ালি আমরা যেখানে আমার ঠিক আছে, আসবে না। আর আমি এমনি বলছি, আন্টি আসবে না। তুমি খেলো, আন্টি আসবে না। অ্যাকচুয়ালি ও পড়তে বসতে একটুও চায় না, ওই জন্যে বারবার মানে আন্টি এলেই ওর একটা ভয় ধরে যায় যে আমাকে এক্ষুনি 2 ঘন্টার মতো বসতে হবে। ও অ্যাকচুয়ালি খুব রিল্যাক্স করতে চায়, সবসময় খেলতে চায়, ওই জন্য। যাই হোক, তো ও আসবে। অ্যাকচুয়ালি আমার যে ঠাকুর ঘর, সেখানে পুটাইকে আমি পড়তে বসানোটা প্র্যাকটিস করাই ওর আন্টির সাথে নিচে, যেখানে বিছানা নেই, নিচে ও স্টাডি টেবিল নিয়ে বসে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এত গরমে ওই ঘরটায় ভীষণ গরম হয়, একটা মাত্র জানলা। ওই জন্য আমরা ঠিক করেছি যতদিন না এই গরমটা থাকবে, ও আমার বেডরুমেই মানে এসির ঘরটাতেই পড়তে বসবে। তো এতে কী হয়, ও ঘামবে কম। ইভেন যে আসে ওর আন্টি, ওরও ভীষণ ঘাম হয়, গরম লাগে। তাই জন্য আমি তাদেরকে বিছানাটা গুছিয়ে নিই। আর সত্যি কথা বলতে আমি 4:30 না বেবি, পড়তে বসতে হবে না, এখন পড়তে বসতে হবে না। তোমাকে সবাই খারাপ ভাবছে, তুমি গুড বয় তো। আরে পড়তে বসতে হবে না। যাই হোক, আমি অন্য কথা বলছি, পড়তে বসার কথা বলছি না। যাই হোক, তো এখন থেকে আমি আমার কাজটা শুরু করব। ডিনারটা যেহেতু হয়নি, তাই মাথায় আমার অনেকটা টেনশন যে এই গরমে আমাকে ডিনারটা এখন বানাতে যেতে হবে। বাট ঠিক আছে, সময়ের সাথে সিচুয়েশনের সাথে কাজ একটু এদিক ওদিক হয়, তো তাতে কিছু হেডেক নেওয়ার দরকার নেই। তো তাড়াতাড়ি করে আমি ফ্রেশন আপ হব, কারণ আগে সন্ধে দিয়ে দিই। আমি 6:15-20 করে আমি সন্ধে দিতে যাব। আর বিছানাটা গুছিয়ে নিই। চলো, স্টে টিউনড। কী করছি জানাবো অবশ্যই। আর একটা কথা, আমি যে আগের ব্লগটা আপলোড করেছি, জানি না তোমাদের কেমন লাগছে। এটা সেকেন্ড নয়, এটা আমার চ্যানেলে এটা 4th ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। যদি আমার চ্যানেলে নতুন থাকো, সাবস্ক্রাইব করে দিও। আর বেল বাটন প্লিজ প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে কিংবা কোনো আপডেট দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি করে সেই নোটিফিকেশনটা চলে যায়। ঠিক আছে, চলো টাটা। সবাইকে জানাই সুপ্রভাত। আজ আবার নতুন একটা দিন। অ্যাকচুয়ালি আজকে শান্তনুও অফিস যাবে, আর পুটাইও স্কুল যাবে। পুটাই সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে, পুটাই তাই স্কুল যাবে। তার জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের প্রিপারেশান করছি। আজকে বেশি কিছু না, পুটাইয়ের জন্য আলুর পরোটাই বানাবো, হেলদি খুব। মানে যেমন আমি কালকে বললাম, ওর জন্য আলু পরোটা আমার বানাতে খুব ভালো লাগে। তো পুটাইয়ের টিফিনের জন্য আমি আলু পরোটা করব। তার জন্য আমি এখানে
প্রেসার কুকারে আলু বসিয়ে দিয়েছি, আর এইখানে আমি ঢ্যাঁড়স আলু বসিয়েছি। এই মানে এই কড়াতে ঢ্যাঁড়স আলু আমার হয়ে গেছে, যেটা আমি শান্তনু খেয়ে যাবে। ও আগে লাঞ্চ নিয়ে যাবে না, মানে টিফিন নিয়ে যাবে না, জাস্ট ব্রেকফাস্ট করে যাবে। তো আজকে ব্রেকফাস্টে ঢ্যাঁড়স আলু তরকারি আর রুটি বানিয়েছি। তো শান্তনুর খাবারটা রেডি হয়ে গেছে, শান্তনু আর আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। পুটাটা বানাবো, তারপর পুজো দেবো। আজকে আমার উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে, দেখুন 6:15 বাজে। তো আমি অ্যাকচুয়ালি 5টায় উঠি, কিন্তু আজকে উঠতে উঠতে আমার 5:30 বেজে গেছে। তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, পুটারিটা বসিয়ে দিয়েছি। এবার শুধু আমার নেক্সট কাজ হবে পুজো দেওয়া, আর পুটারিকে অবশ্যই 8:30টায় রেডি করা, আর ওর টিফিনটা রেডি করা। জানো ফ্যান বন্ধ করব কেন? ফ্যান কেন বন্ধ করব? তুমি কি হয়ে যাবে? লাল হয়ে যাবে? তোমার ঠান্ডা লাগছে ফ্যান চালালে? এবার ঠিক আছে, ফ্যান বন্ধ করে দিয়েছি। থ্যাংক ইউ বলো। না, ঘুমিয়ে পড়ো, বুড়ো বুড়ো যাবে তো। এটা কি হচ্ছে? না, জল খাও। বুড়ো বুড়ো যাবে? আমি যাবো তো। তুমি যাবে? তোমার ভালো লাগে বুড়ো বুড়ো যেতে? সবাইকে গুড মর্নিং বলে দাও। আবার ওয়েলকাম। এটা কি হলো? তোমার বেলি দেখা যাচ্ছে। খাবে? ঠিক আছে, রেস্ট করে না, তারপর যাবো। ঠিক আছে। কাফুয়া কাচু নাই। আমি মাঝে মাঝে হিন্দি কথা শেখাই, ভোজপুরি কথা শেখাই, কিন্তু এটা কি? যা রোদের অবস্থা, সানস্ক্রিন লাগিয়ে আর সানস্ক্রিনের সাথে একটু কি বলে বিবি ক্রিম লাগাবো, যাতে একটু দাও। আচ্ছা চলো, স্বাভাবিক ও বোকাই ছিল, তুমি ওকে বললে। এই না, এটা নাও। এই নাও, টুপি পরো। পুটাই সানগ্লাস কিনতে হবে আবার, তাই তো? পুটাই দেখি একবার লুকটা দাও, হাসো।
আর একটু হাসো। খুব হেসেছো, চলো। এই যে এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? কাজ করতে। কাজ করতে? আচ্ছা, কাজ করতে কোথায় যাওয়া হচ্ছে? কাজ লোকে করতে কোথায় যায়? কোথায় যায়? অফিসে। অফিসে যাওয়া হচ্ছে। এটা এই হাসিটা কোথা থেকে আসছে? যে একটা হাসি আছে, এই যে হাসিটা দেখতে পাচ্ছ? তোমার অত্যাচারের হাত থেকে রক্ষা হবে না। সিরিয়াসলি, মানে প্রথমে ছেলেকে ছেড়ে এলাম, এবার যাবো বাবাইকে ছাড়তে। এটা আমি টোটো করে চলে যাবো। না না, আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জামাটা ইন করে পড়ো। এখন কাজ করো। ভাল লাগছে না? সারাক্ষণ বাড়িতে থাকবে না? খুব ভাল লাগছে। তোমার তো ভালো লাগে, তোমার যে গ্লো, কাল থেকে লাফাচ্ছ আমি ঘরে একা থাকা। কেন? একটু ফুটার জন্য না, ফুটে 2 ঘন্টা পরে চলে আসবে। তা আমি খাচ্ছি না, মোটেই নয়, পুরেই থাকছে না বলে। ফুটে এক্ষুনি চলে আসবে। পুরে তো আসবে সেই 12:30টায়। আমি কি মিশোর একটা প্রোডাক্ট আসবে। প্রোডাক্ট? মিশোর কি বুক করি? ও, গুছিয়ে গাছিয়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, লাঞ্চ কি করবে শান্তনু? জোম্যাটোতে অর্ডার দিয়ে দেবো। আচ্ছা, ডিনার কি করবে শান্তনু? ডিনারটা যে করবো না, কেন? আমাদের অফিসে খাওয়া হবে বলেছে। ও, গ্লোটা ওই জন্য? তা তুমি অফিসে কি করতে যাচ্ছ শান্তনু? অফিসকে পুরো সময়টা দিয়ে অফিসের কাজ উতরে আমার যেটা পার্সোনাল টাইম, সেই টাইমে আমি ডিনার করে বাড়ি চলবো। ঠিক আছে, আর আমার ডিনারের কি হবে? তুই যাবো তো তুমি আসো, ওয়ান সামথিং। ঠিক আছে, অর্ডার আমি প্লেস করব। তুমি জোম্যাটোতে অর্ডার দেবো। আমি তোমাকে অর্ডার দেবো, তুমি আমার ডেলিভারি বয়। ঠিক আছে তো? ঠিক আছে। এবার যে এই সময়টা হচ্ছে, এটা পুরোপুরি মি টাইম। ঘড়িতে এখন 10টা বাজে। আমি আগের ব্লগটা এখন আপলোডে বসাবো আর একটু রেস্ট নেব। ব্রেকফাস্ট হয়ে গেছে, একটা থামস আপ নিয়ে এসেছে, সেটাকে খাবো। টিভি দেখলে টিভি দেখবো। আমার কিছু দরকারি কাজ আছে, সেই কাজগুলোও করব। এবার পুটায়ের 12:15-তে ছুটি হবে। 12:10 বাজলে ওকে আনতে যাবো। ব্যাস, এটাই আমার এতটুকু কাজ। তারপরে ফুটে আসার পর আবার আলাদা একটা যুদ্ধ শুরু। আজকের ব্লগ এইটুকুই, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরোপুরি সব কাজকর্ম করে শ্যুট করে সেটাকে আবার এডিট করে আপলোড দিতে সত্যি মানে একটা সময় লাগে একটা, কিন্তু কিছু আমার এটা জাস্ট খুবই মানে ভাল লাগে আমার এই কাজটা, ওই জন্য আমি করি। আর সবথেকে বড় কথা হচ্ছে মানে নিজের ভালো লাগা জিনিসগুলো 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা নিজের ওপর দেওয়াটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো এই 2 ঘন্টা এখন শুধুমাত্র আমার সময়, ওটা আমি নিজে অতিবাহিত করব। আর যারা যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলে মানে চলো একটা পরিবার হয়ে যাই, সাবস্ক্রাইব করে দিও। আর আগের ব্লগগুলো কেমন লাগলো প্লিজ রেসপন্স করো, দেখে জাস্ট স্কিপ করে দেখে চলে যেও না, কিছু অন্তত কমেন্টে লিখো কিংবা লাইক করো, যাতে একটা করতে মানুষের ভালোও লাগবে, মানে ভাল লাগে। মানে আমি গল্প বলতে বেশিরভাগ তোমাদের সাথে আর ওটাই শান্তনু ওরা থাকলে করি, কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার খুব ভাল লাগে। তো রেসপন্স করো,
চলো টাটা, আজকের জন্য বাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।